লাস্টে নামাজে পড়ে যে স্টাডি ডিগ্রি হতে মনে করেন তো তোমার থাকার করছে তাই না? দুইটা টাকার করছে শুধু এই পরনের কাপড় ছাড়া কিছু নেই আপনার? কিছু নেই। তোমার মামি যেটা পড়ানো ছিল ওইটা, আর আমার যেটা পড়ানো ছিল এটাই। সাত পরিবার আছে। ওই তোষকাতার ভিতরে দুই মা বেটি ওরা ঢুকে গেছে, বাইরে থেকে কিন্তু তালা মেরে দিয়েছে, এই ঝাঁপ লাগাই দিয়েছে, দিয়ে ওরা আগুন ধরাইছে। যখন ওরা ওই যে নতুন নতুন জিনিসগুলো তো ওরা মানে বেড় লাগিয়ে নিয়ে পালাইবে, যখন পালাইবে তখন এরা যে বাড়িয়ে পড়ে গেছে, ওই যে মহিলা আছে, যখন মহিলা যাই ছুরি লাই এরাকে কাটিয়ে দেবো, তখন যে ভাই আমরা অনুরোধ করছি তোমরা কাটিও না, আমরা পালিয়ে যাচ্ছি। উনি ওনার সুবিধা মতো লোক এখানে গ্রামটা তেলের ছিল, অনেক আবাদত করছে, এরপরও আল্লাহ অনেক আবাদত করছে। এটাতে পাটন ছিল না, না পাটন ছিল মানুষের কোনো আচ্ছা শারীরিকভাবে আপনি শারীরিক কেউ আপনার বাড়ির কেউ পুরা টুরা গেছে? পুরো টোলা যায়নি, টাকা বেঁচে গেছে, বাক্সকে কাগজপত্র গেছে, টাকা কি পরিমাণ গেছে? 4,15,000 টাকা গেছে, আর কিছু 10,000 টাকা আনছিলাম। চেষ্টা করবো সমাধান করার জন্য যেভাবে দেখেন ওইখানে বাসে ছিল জমির কাগজপাতি টাকা পেয়েছে। আমার নাম মোহাম্মদ বজিবুর রহমান। আমার বাড়ি ছিল আগে ওই কানাডায়, আমি এখানে আসছি, এখানে আসা আমার 25 বছর হচ্ছে। কোনো গ্রামের লোক বলতে পারবে না কাজ ঝগড়া কাজে কি কোনো মারপিট কিছু না। আমরা এই জমির শুধু এর আগে আরো দুবার মারছি, আমরা জানি না, আমাদের কোনো কিছু হয়নি। এবারকে মেরে এই যে আমার বাড়ি ঘর সব জলাই পুরে সব কিছু নিয়ে গেলো, টাকা নিয়ে গেলো 4,15,000। আমার গাড়ি কাগজপাতি নিয়ে গেছে, জমির কাগজপাতি নিয়ে গেছে, গরু বাছুর নিয়ে গেছে, ছাগল পাতি নিয়ে গেছে, আমার ধান চাল যত যা ছিল ওখানে 25 মণ চাউল ছিল, আমি তো চাল ধান লাগাই নাই, ধান বসাইছিল 25 মণ ধান ছিল, ওই 20 মণ ধান ছিল। এগুলো সব কিছু মিলিয়ে এই যে ভাঙচুর করে সব কিছু জ্বলিয়ে আগুন পাইয়ে জ্বলিয়ে নিয়ে চলে গেছে সব। এই যে আপনার কাছে যে যারা এই যে দুষ্কৃতিকারী যারা এখানে এসেছিল তাদের হয়তো আপনারা চেহারা দেখেছেন, আপনাদের উপর আক্রমণ করার কারণটাকে আমরা বুঝতে পারছেন কি কারণ হতে পারে? এখন কারণ একটা যে ওই জমির দ্বন্দ্ব, মালদার বাঙাল, একবার বাঙালের মারপিট হয়েছে, পরে মালদার মারপিট হয়েছে, এখন যে যখন পাইছে তখন আগুন ধরে গেছে, মানে বলে যে একবার বাঙালের মালদার ধরেছে বাঙালের বাড়িতে আগুন, বাঙাল ধরেছে মালদার বাড়িতে আগুন, এটা ক্লিয়ার কথা, কোনো এখানে কথা না। তখন মায়ের পিঠ যখন চলে তখন পুলিশ প্রশাসন আমরা কাউকে রাখতে দেয়নি, এদিকে সবকে পিঠে চলে ওঠে দিকে। তখন তো ওই জমির মার, তখন তো বাড়িতে মার না, জমির উপরে মার, জমিতে, তারপর আসছে বাড়িতে। সরাসরি বাড়িতে আসতো তাহলে একটা কথা বলতে পারছিলেন বাড়িতে। জি আমরা দুইটা ছিলাম। তো আপনাদের ওই ফেসগুলো কি আপনারা চিনতে পারছেন কারা হতে পারে? আমাদের এখানে লোকজনই সবাই করছে, বাইরের লোক আছে না আমাদের এখানে। একটু খালি দেখেন, একটু খালি দেখেন। আর ওদিককার বাইরে আগুন জ্বলতেছে। আচ্ছা, আমি খালি একটা চাউলের বস্তা দৌড়তে নিয়ে গেছি, আমার বেলা একটা নিয়ে গেছি, আর ওইদিকে দিয়ে ওই পান্তে ফের আবার আসছিলাম, ওই গাঁঠারের পাশে আসছি, এই দ্বিতীয় দুটো উঠেই পালান করে আমার মারি দিচ্ছে, রাবার মারি দিচ্ছে। রাবার বুলেট? হ্যাঁ রাবার বুলেট মারি দিচ্ছে। আচ্ছা, তখন আমরা দুই পালাই গেছি, পালাই যাওয়ার পর দেখতেছি তেলে বসে আছে, আর ওই দুইটা লোক আসছে, ওইটা আগুন জ্বলতেছে, পুলিশ রাস্তার উপর লোক ঘুরে গেল রাস্তা। চরম অবস্থা। আমার বাড়িতে তো আমি লাস্টে আগুনটা লাগলো ওই মুহূর্তে এমন সর্বশেষ আপনার বাসায় আগুন? আমার বাড়িতে সব লাস্টে আগুনটা লাগে। ওই একমাত্র ওর গরু জরা উদ্ধার হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে চেকপোস্টে গিয়ে উদ্ধার করা হয়েছে, এটাই গরু কোন পক্ষের পক্ষ দিয়ে পাইছেন আপনাদের? কোন পক্ষের লোক গরু নিয়ে গেছে না দ্বিতীয় কোন পক্ষ? ওই পক্ষেরই আমরা
এখান দরজা ভাঙিয়া না বাইরে ছিল। ভাড়াটিয়াও ছিল আচ্ছা বড়ুয়াল আমারে আমারে জেলা নাই আচ্ছা 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 ঠিক আছে 8000 কত ট্রি প্ল্যান কি পরিমাণ লোক আসছিল এখানে? আপনার আগ্নিরাই 100 আর বাইরে কত ছিল ওটা জানা নাই বাইরে তো পারেন নাই আচ্ছা আচ্ছা জমির সাথে তো আপনাদের কোনো না, কিন্তু আপনাদের আক্রমণটা কারণ কোন কারণ আছে বা কি মনে সন্দেহ বা কোনো কিছু মনে করছেন কিনা? আমাদের জমির সাথে কোনো লেনদেন নাই। ওরা জমির সাথে আক্রমণ করবে। যার জমি আছে বাঙাল এসে টাকা মনে করে বাড়ি করে এদের অপরাধ এরা বাঙাল কেন বাঙাল কিন্তু আমরা দেখতেছি এখন মালদার বাইরেও আক্রমণ হয়েছে। না এটা বিষয়টা তো হলো জমি জারি আমরা তো জিম দিয়েছিলাম ঘরের জানালা দিয়ে মনে করেন দেখতে যে পারে নাই তোরা দেখতে পারেন এই যে বাড়িটাতে যখন হামলা করে আমাদের ঘরের জানলা দিয়ে আমরা তখন দেখি বীজ দেওয়া মেশিনটা ডেঙায় ভাঙে দিচ্ছে। ওই যে মুরব্বী চলে গেছে নামাজে, ওর ছেলেগুলো একটা কথায় জেগেছে কাজ করতে নাকি, আর বউ আর ওই ঘরে ঢুকে দরজা লাগায় নুকায় আছে। আসরের সময় না মাগরিবের সময়? জুমার নামাজের টাইমে ঘুরতে যেতে পারিনি কালকে। হ্যাঁ লোকজন দেখি ও তোমার তো নামাজ হচ্ছে এই যে ভাঙিয়ে এগুলোকে ভাঙা ওরাই নিয়ে গেছে। হ্যাঁ ওরাই নিয়ে গেছে। এই জানালার ডাঙায় ভাঙিয়ে এই যে এই দেখো ছাগল ছোট ভাইটা আমার ভিতরে যাও এটা ছোট ভাই প্রথম লুটপাট এখানে কি পরিমাণ গেছে তোর আপনি দিয়ে আসেন ক্যাশ টাকা ছিল 50 বলুন একটা ছাগল হ্যাঁ 50,000 টাকা কেস ছিল, 4টা গরু ছিল, 11টা ছাগল ছিল, একটা সাইকেল ছিল, বাড়িঘর জিনিস যতগুলো সব ঘরের ভিতরে আগে টাকা পয়সা সব স্বর্ণ ছিল মেয়েকে নির্যাতন করার ভয় মেয়েকে বাঁচার জন্য জানালা দিয়ে ছুরি চালাতে চাইছে। গলায় ইলা হ্যাঁ, আছে, আমার কারো লাল মেয়েটার ছিল। সঙ্গে টেনে পড়ে। জমি হ্যাঁ কোনো হেনস্থা করে নাই না প্রত্যেকদিনই ভয় দিয়ে ভয় দিয়েছে সব নিয়ে চলে গেছে। ওরা গুলি গলায় আমার ছুরি ধরে তারপর সবগুলো বার করে নিয়ে গেছে। ঘরে তালা দিয়ে রাখছে, তারপর তালা ফাটাই দিয়ে শিকল সবকিছু জিনিস বার করে নিয়ে গেছে। ওরা বাড়ি থেকে ওরা সবাইকে বাইর করলে ওরা দাঁড়ায় থাকে না, ওরা মাল দিয়ে করে সবার জিনিসপত্র মানুষজন ঘর থেকে বাইর করে নিয়ে যায় না, তারপর আমার বাড়ি থামলা দেয় না, তারপর ওই দিক দিয়ে ওরা কি পরিমাণ লোক আসছিল? অনেক লোক। 3000 ঠিকভাবে কি কি বলবো? কি অবস্থা এই তাণ্ডব করে থাকছে আমাদের রান্না কবার ফ্রিজ রাইস কুকার গ্যাস চুলা খাট বাক্স সুকেস কল টিউবওয়েল মোটর যা ছিল কিছু নাই টাকা টুকি টাকা 2.5 লাখ ছিল। পালিয়ে না গেলে আবার পালিয়ে না। আব্বা মিস্ত্রি কাজ করেছিল, আমি একাই ছিলাম বাসায়। আমি বাসায় ছিলাম না, আমি জুমার নামাজ পড়াতে গেছিলাম মাল্লানি, আর আমার আব্বু কাজ করতে গেছিল। আর আমরা এই বিষয়ে কিছু জানি না, আমি নামাজ পড়াতে চলে গেছি, আমার আব্বু বাসায় চলে গেছে, কাজ করতে গেছে, আর আমার আম্মু বাসায় ছিল। আমার যত ছাগল গরু বকরি স্বর্ণ টাকা পয়সা যা ছিল তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। তারপরে আমার যত কিতাবাদি যা কিছু টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে চলে গেছে। কোরআন শরীফগুলো জ্বালাই দিছে আমার, আর কিতাবের টারাম করে ছিল এখানে ভর্তি ওয়াক লাইনে ওই থেকে উঠাইলে না ওই রাস্তা দুটো ড্যাম মাথায় আর ওই বউটা লাইনে বড় চাবু লাগাই দিয়ে লাগাছি আমি ধরে বাদ ধরে তো এই পাকায় পালা ওয়াক উঠে লাগা ওই বড় তো উঠাই গাড়ি চালানো পারে সুতা বাইরে কোনো
দেখাবো, অনেক জয় জিনিস করতেছে, গরু ছাগল কয়টা গরু নিয়ে গেছে আপনার? 3টা, আর ছাগল? ছাগল 2টা। আর আর্থিক নগদ টাকা পয়সা? টাকা ছিল 5,000, সাইকেল ছিল একটা, আমার টিবলটা কানা করে দিচ্ছে, মিটার ভাঙে দিচ্ছে। আর্থিক এবং গায়ে তো হাত দেয় না আপনাদের, না? আমাকে হাসপাতালে দাঁড়াচ্ছে, বলতেছে যে আপনাকে কোপাই দেবো বেটি, বাইরে বাইরে। তারপরে আমি ওদিক দিয়ে পালাইছি। হবে আমি আমার স্বামীকে নিয়ে ঘুরে আসি, তখন দেখি যে হামলা করছে। তখন আমার স্বামীকে একটা বড় ইট দিয়ে এখানে মারছে, মার দিয়ে তারপরে সোনা ছিল কিছু, টাকা পয়সা 2.5 লাখের মতন টাকা ছিল, এগুলা নিয়ে গেছে। বিদেশি কম্বল ছিল 3-4টা, জমির কাগজপাতি, আমার ছেলের সার্টিফিকেট, মেয়েটার কিছু বিয়ে দেওয়ার জন্য কিছু গয়না ছিল, এগুলা সবকিছু নিয়ে গেছে। গরু ছাগল সব পিটায় নিয়ে চলে গেছে। আর 5টা গরু নিয়ে গেছে, 6টা ছাগল, 5টা ছাগল নিয়ে গেছে। সাইকেল, একটা মেয়ের সাইকেল ছিল, একটা আমার স্বামীর সাইকেল ছিল। আমার স্বামীর মাথায় এখানে কপ মারছে। আমার স্বামী এখন হসপিটালে আছে, হরিপুর হসপিটালে। একটা মজনুর বেটা, গ্রামের নাম কাঁঠালডাঙ্গি, একটা বাঙালির বেটা। আমার মেয়েটা চিনছে। তাহলে মজনুর বেটা একটা, আর ওই যে উপকারিতা এখানে কথা কও, একটা বাঙালির বেটা, একটা মজনুর বেটা। বাঙালির অপর নাম নবী, মাহুল মালদয়া। যে ছেলেগুলো নিয়ে গেছে ইয়ং, মানে টানাটা করছে। তখন আমার বাঙালির ছেলে ছিল, ওকে ধরিও না। তখন আমার মেয়েটা আসে আমার কাছে, বলছে। তখন মেয়েটাকে নিয়ে পাখে নিয়ে আমি দৌড়ে চলে গেছি। মানে ওই যে মালদাদের মধ্যে যে বাঙাল নামে যে ছেলে ছিল, হ্যাঁ, ওই আবার নিষেধ করেছে মেয়ে। নুননবীর ছেলে, নুননবী অর্থে বাঙ্গাল। আচ্ছা আচ্ছা। তার এই ছেলে একটা নাম অজানা, এবং সেই সাথে এর বাড়ি হচ্ছে বেলডাঙ্গি। আর কাঁঠালডাঙ্গি গ্রামের একটা ছেলে মজনুর ছেলে, মজিবুর রহমান মজনুর ছেলে। এই দুইজনে মেয়েটার ইজ্জত হনন করার জন্য খুব পায়তারা করেছে। তারা ভুট্টা খেতে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে। তার বাবা বাধা দিতে গেলে তার বাবার মাথায় আঘাত, শারীরিকভাবে খুব নির্যাতন, নিরুপায় হয়ে তার মা এবং একটা রমজান নামে ছেলে মেয়েটাকে নিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। তাছাড়া উপায় ছিল। আল্লাহ হেফাজত করেছেন। তো ঠিক আছে দর্শক, আমার বউ যখন টিকে থাকতে পারে না, ওই যে ওইদিকে একটা ইয়ে আছে, ওইদিকে তখন পালাইছে। যখন ঘোষণা দেখা আছে তখন পলায়ন করে। আর পেট্রোল দিয়ে এটা ওর বাড়িটা। জমিলে